আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 25 এর রেজাল্ট আমরা দেখতে পাইছি যে আসলে কেমন আসলে মোটামুটি এ প্লাস এর রেজাল্ট এ প্লাসও কমছে, প্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাশের হারও কিন্তু কমছে। সো এখন সবচেয়ে বেশি কনফিউশনে আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল বা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স ছিল আর কি, ঠিক আছে? প্রথম কনফিউশন হচ্ছে এটা যে ভাই আমি বুয়েটে পরীক্ষা দিতে পারবো কিনা। আর অনেকের কনফিউশন আছে ভাই আমি মোটামুটি আসলে রেজাল্টটা অত ভালো হয় নাই, তো এখন কি আমি আসলে ভার্সিটির দিকে মাইগ্রেশনে যাবো কিনা, ঠিক আছে? সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে পুরো আলোচনা করব। আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি কি আমাদের অপশন আছে, প্লাস তোমার যে ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্নটা সেটা কি তোমার শেষ কিনা। সো এইটা জানার জন্য আমাদের সাথে আছে হচ্ছে আমাদের আমি রেখেছি হচ্ছে আমাদের মনির ভাইকে। সো মনির ভাই তার এক্সপিরিয়েন্স থেকে প্লাস হচ্ছে আমাদের যে এলিজিবিলিটি যে ব্যাপারগুলো আছে এটা পুরোটা ডিটেলস বলার চেষ্টা করবো আর কি। সো মনির ভাই আপনাকে ধন্যবাদ হচ্ছে আমাদের সাথে থাকার জন্য। আর ভাই আপনি যদি একটু বলতেন যে আসলে কারা বুয়েটে পরীক্ষা দিতে পারে বা বুয়েটের এবার কাট মার্কস কেমন হইতে পারে। আচ্ছা, অ্যাকচুয়ালি বুয়েটের কাট মার্কসের আগে যেটা দরকার সেটা হচ্ছে এটা জানা যে কতজন পরীক্ষা দিতে বসতে পারবে। সো সাধারণত বুয়েটের প্রিলিতে আমরা জানি যে প্রায় 24,000 জনকে বুয়েট অ্যালাউ করে পরীক্ষা দেওয়ার জন্য। সো প্রিলির জন্য বুয়েট ম্যাক্সিমাম যেটা অ্যালাউ করবে সেটা হচ্ছে 24,000। সো 24,000 জন সর্বোচ্চ, এটা হচ্ছে ম্যাক্স। এটা বুয়েটের সিদ্ধান্ত অনুযায়ী কমে 20,000ও হতে পারে, এটা সম্পূর্ণ বুয়েটের এখতিয়ার। সো আমরা এখানে বলতে পারবো না বুয়েট কেন এবার 24,000 জনকে পরীক্ষা দিতে দিল না। সো সর্বোচ্চ ক্যাপাসিটি অনুযায়ী বুয়েট 24,000 জনকে প্রিলি দিতে বসাতে পারবে, এবং এর মধ্যে 12,000 জন যদি সকালে পরীক্ষা দেয়, বিকালের সেশনে পরীক্ষা দিবে আরও 12,000 জন। এর মধ্য থেকে রিটার্নের জন্য এই 12,000 থেকে 3,000 উন্নীত হবে, আর এই 12,000 থেকে 3,000 উন্নীত হবে। তাহলে এখন তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রথম টার্গেটটা হচ্ছে যে এই যে প্রথম 24,000 জনের মধ্যে তুমি ঢুকতেছো কিনা এটার একটা অ্যানালাইসিস করা। যারা জিপিএ 5 পাইছো তারা অ্যাকচুয়ালি কোনো রকম অ্যানালাইসিসে না যে চুপচাপ তোমার প্রিপারেশনটা জারি রাখো। কেন? কারণ হচ্ছে তুমি ওই এক ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনে তুমি কিন্তু বুয়েট, সিকে রুয়েট, মানে রুয়েট, কুয়েট, চুয়েট, তারপর আইআইটি, এমআইএসটি, সাস্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, একটা প্রিপারেশনে কিন্তু হয়ে যাচ্ছে। সো তুমি ইনশাল্লাহ কোথাও না কোথাও পরীক্ষায় বসতে পারবে। কেন? কারণ জিপিএ 5-এর সংখ্যা কম। সো সায়েন্সে ওভারঅল জিপিএ 5 কিন্তু যেহেতু কমে গেছে, সেহেতু কোথাও না কোথাও তোমার পরীক্ষা দেওয়ার অপশন কিন্তু আছে যদি তোমার জিপিএ 5 থাকে। সুতরাং যাদের জিপিএ 5 আছে আমি তাদেরকে রেকমেন্ড করব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে সরার দরকার নাই। আর এই ক্ষেত্রে ভাই যদি আপনার ওই যে নাম্বারের যে প্রেফারেন্সটা কত থাকতে পারে ভাই পিসিএম এ? এইটা আসলে আমরা তো বলতে পারবো না, কারণ এটা কিভাবে, মানে হচ্ছে আমি যদি একটু প্রসিডিউরটা বলি। আমরা যেটা জানি বুয়েট যেটা করে সেটা হচ্ছে শিক্ষা বোর্ডগুলোর কাছ থেকে তাদের সকল নাম্বারের ডেটা নেয়। ওরা নাম্বারের ডেটা নিয়ে ওরা অ্যানালাইসিস করে যে আমরা কত মিনিমাম রিকোয়ারমেন্ট আস্ক করলে বাচ্চাদের কাছ থেকে এই পরিমাণ রেসপন্স পেতে পারি। সো বুয়েট কিন্তু অন্ধের মতো একটা রিকোয়ারমেন্ট দেয় না। বুয়েট সবসময় যেটা করে সেটা হচ্ছে শিক্ষা বোর্ডগুলোর কাছ থেকে তাদের ডেটাটা নেয়, সমগ্র ডেটা নিয়ে ওরা অ্যানালাইসিস করে যে এই বছর কি রিকোয়ারমেন্ট দেওয়া হলে ওরা মোটামুটি 20 থেকে 24,000 পরীক্ষার্থী পেতে পারে। সো আসলে এইটা বুয়েট শিক্ষা বোর্ডের কাছ থেকে যেহেতু ডেটাটা পাবে, আমার মনে হয় এই ব্যাপারে ধারণা না করাটাই উত্তম। দেখা গেল আমরা একটা ধারণা করলাম, একটা বাচ্চাকে হয়তোবা সেটা ভুল আশা দেখানো হবে। সুতরাং আমি বলবো যে সার্কুলার হওয়ার আগ পর্যন্ত যার জিপিএ 5 আছে সে প্রিপারেশনটা নিতে থাকুক, আল্লাহ ভরসা। এক্স্যাক্টলি। সো আমরা যদি একটু রিসেন্ট ডাটাও যদি খেয়াল করি তাহলে আমি যদি বলি আমাদের সময় কত ছিল, আমাদের সময় 90% ছিল, কারণ আমাদের অটো পাস ছিল। সো এখানে মোটামুটি নাম্বার বেশি ছিল। এরপরে যদি আমি চিন্তা করি যে 21-এর দিকে কাইন্ড অফ হচ্ছে 92 ছিল, তারপর হচ্ছে 22-এর দিকে ছিল হচ্ছে 91, কারণ প্রশ্নটা তখন দেখতে পাচ্ছিল শর্ট সিলেবাস, প্লাস হচ্ছে আমরা দেখতে পাইছিলাম যে আমাদের কোশ্চেন যেটা আছে এটাকেও একটা অপশন দিয়ে দিছে যে এই কোশ্চেনগুলোর মধ্যে কয়টা তুমি আনসার করতে পারবে, ঠিক আছে? সো এই হিসাবে আমরা দেখতে পাইছিলাম যে মোটামুটি 90-র উপরে ছিল। এর পরের বছর মানে 2023 সালে আমরা যেটা দেখতে পাইছি সেটাতে একদম 82-তে চলে আসছে। সো মোটামুটি দেখতে পাচ্ছ যখন কোশ্চেনটা মোটামুটি কঠিন হচ্ছে কিংবা ফুল প্রিপারেশনে পরীক্ষা হচ্ছে বা ফুল ফর্মে পরীক্ষা হচ্ছে, তখন দেখতে পাচ্ছি যে 80-র কাছাকাছি হলে হচ্ছে। সো এখন ভাই যেটা বললো যে তোমার যদি এ প্লাস থাকে তাহলে তো মোটামুটি তো পিসিএম এ তোমার 80% আছে। সো 80% থাকলে মোটামুটি ধরে নিতে পারো যে তোমার আসলে বুয়েটে তুমি পরীক্ষা দিতে পারবে, এইটা হিসাব করে তুমি প্রিপারেশন নিতে থাকো। আর বাকি অপশনগুলো তো আছে, ঠিক আছে? বাকি অপশনগুলো সম্পর্কে আমি বলবো। ভাইয়া ধন্যবাদ। আর এবার আমরা যদি একটু সিকিউরিটির কথা বলি, ধরে নাও যে তোমার এইখানে হচ্ছে এ প্লাস নাই, ধরো এ প্লাস আছে, তাহলে তো তুমি এটা প্রিপারেশন নিচ্ছ। এবার ধরে নাও যে তোমার এটা এ প্লাস নাই, তাহলে কি তোমার আসলে স্বপ্ন শেষ কিনা?
চলো আমরা একটু দেখি যে আসলে স্বপ্ন শেষ কিনা। আমাদের কাছে অপশন আছে হচ্ছে সিকে রুয়েট। এখন দেখো নর্মালি আমরা যেটা বলি যে আসলে একদম বুয়েট সব তো একই ভার্সিটি ভাই, মানে জাস্ট সব তো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, জাস্ট বুয়েট যা ঢাকাতে আছে, বাট হয়তো বা একটু এক্সট্রা ফেসিলিটিস পাবা, এর বাইরে তো তেমন কিছু না। সিম্পলি আমরা যদি বলি যে সিকে রুয়েট আর বুয়েট সেম টাইপের মানে সেম ফেসিলিটিস পাবা। সো এখানে কাইন্ড অফ হচ্ছে কোনো একটা ভার্সিটিকে ছোট করা বা সেকেন্ডে নিয়ে যাওয়া, থার্ডে নিয়ে যাওয়ার কোনো অপশন নেই। সিকে রুয়েট সব অবশ্যই একটা ভালো চয়েস, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও সিকে রুয়েটে পড়তে পারো। এখন এবার আমি চাই যে সিকে রুয়েটের ক্ষেত্রে এলিজিবিলিটি বা হচ্ছে রিকোয়ারমেন্টস কেমন থাকে। নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আগের বছরে সিকে রুয়েট এখন আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা পরীক্ষা নেয়। সো এবার আগের বছর যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে কুয়েটে তারপর হচ্ছে আমরা যদি চিন্তা করতে পারি কুয়েটে বা রুয়েটে কেমন রিকোয়ারমেন্টস ছিল, আমরা সেটা দেখতে পাইছি PCME, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ মিলিয়ে আমরা কত দেখতে পাবো, 4 5 20। তাহলে 20-এ আমাদের দেখতে পাইছি যে 18 চাইছে। কত 20-এ কত চাইছে 18। তাহলে 20-এ যদি 18 চায় তাহলে তুমি ধরে নিতে পারো যে তুমি হচ্ছে কুয়েটে আর হচ্ছে রুয়েটে পরীক্ষা দিতে পারতেছো। এবার আমরা যদি চুয়েটের কথা দেখি, চুয়েটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম কি জানো, চুয়েটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাইছিলাম সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশে, না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে চাইছে হচ্ছে 14, 15-তে কত চাইছে 14। এরপর ইংলিশে চাইছে, আমরা ওই বছর দেখছিলাম গত বছরে যে ইংলিশের মানুষজন মানে একটু খারাপ করছে, এবছরও খারাপ করছে। সো এবার দেখতে পাইছিলাম যে ইংলিশে চাইছিল 3.5, দেখছো 4ও চায় না কিন্তু 3.5 চাইছে, 5-এর মধ্যে 3.5 চাইছে। তাহলে মোট চিন্তাগুলো আলটিমেটলি আমাদের কত চাইছে দেখছো, এখানে মোট কত চাইছে 17.5, 20-এর মধ্যে 17.5 চাইছে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে তুমি যদি ধরে নাও যে এবছরে একটু রেজাল্ট একটু ধরলাম যে একটু বেশি খারাপ হয়েছে, ইংলিশে মানুষজন একটু কম পাইছে, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে 18 লাখ ছিল এর আগের বছর, এখানে 17.5 লাখ ছিল। তোমার লোয়েস্ট গেলে এমন হইতে পারে যে তোমার 17 চাইতে পারে, ঠিক আছে 17 চাইতে পারে, বাট এর নিচে নামবে না, 17 চাইতে পারে এর নিচে নামবে না। সো তুমি ধরে নিবা যে তোমার যদি 17 মিনিমাম 17 থাকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ চারটা মিলে যদি 20-এর মধ্যে 17 থাকে, তুমি ধরে নিতে পারো তুমি সিকে রুয়েটে পরীক্ষা দিতে পারবা, রুয়েটে পরীক্ষা দিতে পারবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা যদি থাকে তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে সুইচ করার কোনো দরকার নাই, সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নিতে থাকো। সিকে রুয়েট আর মেইনলি আমরা যেটা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটা সুবিধা আছে, কুয়েট সবগুলো প্রিপারেশন প্রায় একই রকম সেম টাইপেরই। তোমার দেখা যাচ্ছে কোথাও রিটেন পরীক্ষা আছে, কোথাও এমসিকিউ পরীক্ষা আছে, বাট এমসিকিউ যেগুলো আছে ওইগুলো আমরা দেখতে চাই রিটেন রূপেরই, সেম টাইপেরই কাইন্ড অফ হচ্ছে রিটেন জিনিসটাকে তোমাকে এমসিকিউ অপশন আকারে দেওয়া আছে, কিন্তু টাইম অফ সেম লাগে কিংবা হচ্ছে জিনিসপাতিও সেমই লাগে। তো ব্যাপারটা যেটা বুঝলাম যে আমরা যদি এই দুইটা ফিল আপ করতে পারি, সাপোজ আমি A+ পাইলে তো বুয়েটের জন্য বা সিকে রুয়েটের জন্য প্রিপারেশন নিব, আর যদি 17 থাকে তাহলে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিব না। এখন বলো তোমার যদি 17 না থাকে তাহলে তুমি আসলে মানে কাইন্ড অফ হচ্ছে হতাশ হয়ে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিয়ে দিবা? আমি বলবো যে এখনো তোমার স্বপ্ন আছে। যদি তুমি মনে করো যে তুমি আসলে ঢাকার ভিতরে থাকতে চাও তাহলে আমি বলবো যে তুমি আসলে ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিতে পারো। বাট নর্মালি যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে তাহলে আমি তোমাকে যেটা বলবো যে এখন হতাশ হওয়ার কিছু নাই, তোমার জন্য আরো অপশন আছে, ঠিক আছে? আরো অপশনের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে এমআইএসটির কথা চিন্তা করতে পারি। এমআইএসটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 18 লাগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 18 লাগে, বাট এবার রিকোয়ারমেন্টসটা কমে 17 হইতে পারে, বাট সার্কুলার ছাড়া আমরা কিছু বলবো না, সার্কুলার ছাড়া কি আমরা কিছু বলবো না। বাট তোমার যদি 18 থাকে কিংবা 17 থাকে তুমি এমআইএসটির জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস বলি যে এমআইএসটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কম্পিটিশন অত বেশি হয় না, মানুষজন আসলে খুব একটা মানুষজন মানে এমআইএসটিতে মানে কাইন্ড অফ হচ্ছে এটাতে একটু টাকা লাগে, অবশ্যই টাকা লাগে, এটা একদম পুরোপুরি পাবলিক না। এই কারণে দেখা যাচ্ছে এমআইএসটিতে মানুষজন খুব একটা ভর্তি হতে চায় না, বা প্রথম দিকে দেখা যায় যে যারা পরীক্ষা দেয় মেরিট লিস্ট দেখা গেছে যে 10-12টা দেওয়ার পরে হচ্ছে ফিল আপ হয়, সিট ফিল আপ হয়, ঠিক আছে? আর এখানে কম্পিটিশন প্লাস প্রশ্ন খুব একটা কঠিন হয় না, সো এমআইএসটি তোমার জন্য একটা গুড চয়েস হতে পারে। বাট এমআইএসটিকে হচ্ছে হেলায় ফেলায় নেওয়া যাবে না, কিন্তু এমআইএসটিতে যেটা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো একদমই ভালো। আর এর পাশাপাশি এমআইএসটিতে কোনো সেশন জট নাই, প্লাস আমরা যেটা দেখতে পাই যে 3 বছর 8 মাসের মাঝখানে 3 বছর 8 মাসের মাঝখানে কিন্তু তারা বের হয়ে যায়। আর বুয়েট থেকে বের হইতে লাগে হচ্ছে 4-5 বছর, 4 তো মিনিমাম লাগবে, 5-6 বছরও লেগে যাচ্ছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এমআইএসটি একটা গুড চয়েস হইতে পারে। এবার আইওটির কথা যদি চিন্তা করি, আইওটিতে নর্মালি দেখা যাচ্ছে 4.5, এইচএসসিতে যদি আমরা 4.5 পাই, 4.5 পাইলে 5-এর মধ্যে, তাহলে তুমি আইডিতে হচ্ছে কি করতে পারবা, আবেদন করতে পারবা। বাট আইডিতে আসলে মানুষজন আসলে মানে মাত্র বেশি 5K এর মতো নেয়, কত 5K বা 5,000-এর মতো নেয়। যেহেতু 5,000-এর মতো নেয় তাহলে এখানে দেখা যাচ্ছে নাম্বার রিকোয়ারমেন্টস কিন্তু ভালোই থাকবে। সো এই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় আইওটির পরীক্ষা যদি অনেক পরে হয় তাহলে মানুষজন এখান থেকে একটু ফিল্টার আউট হয়ে যাবে। যেহেতু ফিল্টার আউট হয়ে যাবে তাহলে সেখানে আলটিমেটলি আমাদের কম্পিটিশনটা একটু কমবে। কম্পিটিশন যদি কমে স্টিল তোমার একটা চান্স আছে যে সেখানে তুমি আসলে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাও যদি আমি আইওটির কথা বাদ দিলাম, এমআইএসটির কথা বাদ দিলাম, এবার ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মধ্যে সবচেয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলোর মধ্যে একটা হাইপোলা ভার্সিটি হচ্ছে সাস্টের যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু তুমি হেলাই ফেলাই দিতে পারবা না। সবচেয়ে যে হাইপোলা সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের সিএসসি। ভাই এই যে সাস্টের যে সিএসসিটা সেটা কিন্তু বুয়েটের সিএসসির সাথে টাক্কর দেয়।
টক্কর দেয়, প্লাস হচ্ছে মানুষজন এটাই বলে ভাই বুয়েটে সিএসসি ভালো নাকি সাস্টে সিএসসি ভালো, আমি বুয়েটে সিএসসিতে পড়বো নাকি সাস্টে সিএসসিতে পড়বো। অবশ্যই তোমার মেইন চয়েস থাকবে অবশ্যই বুয়েট সিএসসি। এরপর যদি চান্স না পাও, বুয়েটের যদি পরীক্ষায় না দিতে পারো, তাহলে তোমার জন্য একটা ভালো চয়েস হতে পারে সাস্ট সিএসসি। আর সাস্টের জন্য আসলে রিকোয়ারমেন্টস বলি খুবই সহজ, খুবই সহজ। দেখবা কি জানো, তোমার হচ্ছে এসএসসিতে কত লাগে জানো, এসএসসিতে লাগে হচ্ছে 3, এইচএসসিতে কত লাগে জানো, এইচএসসিতেও মিনিমাম 3। আর এই দুইটা মিলে তোমার যেটা লাগে, এই দুইটা মিলে মিনিমাম 3 লাগে, এরপরে এই দুইটা মিলে 7 লাগবে। আমাকে বলো তো এসএসসিতে আসলে 4 পাওয়া তো খুব, মানে 5 পাওয়া তো খুব একটা কঠিন না। আমার কাছে পার্সোনালি মনে হয় এইচএসসি আর এসএসসি মিলে তোমার 7 থাকবে না, এটা কাইন্ড হচ্ছে একটা রেয়ার কেস। তোমার যদি এইচএসসি আর এসএসসিতে 7 থাকে, তুমি সাস্টের জন্য প্রিপারেশন নিবা। সিম্পল কথা, তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে চাও, সাস্টের জন্য প্রিপারেশন নাও। সত্য কথা, এর চেয়ে সহজ, মানে এর চেয়ে সহজ না, পরীক্ষা প্রশ্ন অবশ্যই কঠিন হবে, বাট কম্পিটিশন তোমার যদি মোটামুটি ভালো লেভেলে কনফিডেন্স থাকে যে বা হয়তো বা এইচএসসিটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, আমি বলবো সাস্ট ইজ এ গুড চয়েস, সাস্ট হচ্ছে তোমার বেস্ট চয়েস। কেন? কারণ সাস্টের ক্ষেত্রে অবশ্যই এক হচ্ছে রিকোয়ারমেন্টস এখানে নাই, প্লাস আরেকটা দেখতে পাই যে সাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয়। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং থামাচ্ছ না, তাহলে তোমার প্রিপারেশনটা এমনি আপার লেভেলে আছে। এরপর সাস্টের কোশ্চেন ব্যাংক একটু সলভ করবা, দেখবা সাস্টের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি আমার কাছে খুব একটা কঠিন লাগে না, ম্যাথটা একটু কঠিন লাগে। সো ম্যাথটা যদি সাস্টের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে পারো, যে কোনো ধরনের সাস্টের কোশ্চেন ব্যাংক করো, যে কোনো ধরনের কোর্স করো, আমাদেরই কোর্স আছে, সবগুলোর জন্য আমাদের কোর্স আছে। তো কোর্সগুলোতে যদি করো, তাহলে আমার কাছে মনে হয় না যে সাস্টের জন্য আহামরি তেমন কিছু করা লাগবে। আর সাস্টের জন্য তুমি একটা ভালো একটা র্যাঙ্ক করতে চাও, কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তাহলে এর বাইরে আর তোমার আসলে কিছু লাগবে না সাস্টের জন্য একটা ভালো একটা র্যাঙ্ক করার জন্য বা সিএসসি পাওয়ার জন্য, ঠিক আছে। তো যাই হোক, সো মোটামুটি আলটিমেটলি আমাদের এই একটা ভালো একটা জিনিস বলে ফেলছি। এই জিনিসগুলো বলার পরে, এতটুকু দেখার পর আইএস তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে ভার্সিটি সুইচ করবা কিনা। সিম্পল কথা, বুয়েটের জন্য A+ লাগবে, সিকের ওয়েটের জন্য 17 বা 18 লাগবে। 17 বা 17 যদি থাকে, তাহলে তুমি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবা। এখন তোমার যদি মনে হয় যে আমি ঢাকার বাইরে যাবো না, তাহলে গো ফর ঢাকা ভার্সিটি প্রিপারেশন নাও। বাট সুইচ করাটা কিন্তু টাফ, সুইচ করাটা কিন্তু এত সহজ না। এরপরে যদি মনে হয় যে না ভাই আমার ইঞ্জিনিয়ারে হইতে হবে, তাহলে আমি বলবো যে সাস্টের জন্য যে 7 যেটা আছে, 7 পাইলে তুমি মোটামুটি সাস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো, এর বাইরে তেমন কিছু লাগবে না। এবার আমি বলো, এবারে জাস্ট একটু ছোট্ট একটা প্রমোশন করবো, সেটা হচ্ছে আমাদের বুয়েট, চুয়েট, কুয়েটের জন্য যেগুলো আছে, এটার জন্য তো প্রিপারেশনের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং হালকোর ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন আছে, সেটা তুমি এনরোল করতে পারো। তুমি ডেমো ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখে যদি ভালো লাগে, আমার ভালো লাগার আসলে কিছু নাই, আসলে খুব একটা টাইমও নাই এখন, তোমাকে আসলে লাইভ ক্লাস করার সময় নেই। এখন যেটা করতে হবে, রেকর্ডেড ক্লাস করতে হবে। সিম্পলি রেকর্ডেড ক্লাস করে তোমাকে 2 মাস বা 3 মাসও নাই, এখন 2 মাসের মধ্যেই তোমার সিলেবাসটাকে 2-3 বার হলেও শেষ করতে হবে। 2-3 বার শেষ করে আমার কাছে মনে হয় যে এর চেয়ে বেটার ওয়ে তোমার কাছে আর নাই, ঠিক আছে। এরপরে তোমার যদি মনে হয় যে না ভাই আমি আসলে আইওটির জন্য প্রিপারেশন নিব, তাহলে আইওটি যে ক্র্যাশ কোর্স যেটা আছে, এইটাও কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, তোমরা হচ্ছে ডেমো ক্লাস দেখতে পারো। এরপরে আমি যদি বলি, তোমার যদি টার্গেট থাকে যে এমআইএসটির জন্য আমি কোর্স দেখি নাই, সত্য কথা বাজারে এমআইএসটির জন্য কোনো কোর্স নাই, এইটা একদম বেস্ট কোর্স। বিগত বছর সবগুলো কোশ্চেন সলভ করে দেওয়া আছে, এর বাইরে একটু থিওরিও পড়ানো আছে। এর বাইরে মানে এমআইএসটির জন্য যে প্রবাবল যেগুলো সম্ভাব্য, যেগুলো আসতে পারে, ওইটা তোমাকে এখানে সলভ করে দেওয়া আছে। এর পাশাপাশি আমাদের যে সাস্ট ক্র্যাশ কোর্সটা, যেটা গত বছর প্রায় 1500 জন কিনছিল ভাই, সত্য কথা 1500 জনের মাঝখানে 300 থেকে 400 জন হচ্ছে তাদের সাস্টিয়ান হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারছিল। সো কমেন্টের ডেসক্রিপশনে সাস্ট এইটারও ক্র্যাশ কোর্সেরও লিঙ্ক দেওয়া আছে, সো তোমরা চাইলে এখনই এনরোল করে ফেলতে পারো। আর এই সবগুলোর জন্য আমি তোমাকে একটা কুপন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের AD20 না, সরি আর একটু বড় একটু দেই, সেটা হচ্ছে কামব্যাক 25 এই কুপনটা ইউজ করলে তুমি পেয়ে যাওয়া ফ্ল্যাট 25% ডিসকাউন্ট। আগে AD20 তে 20% পাইতা, এবার কামব্যাক 25 এ 25% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে। সো এই তো, সো আর কিছু বলার নাই, কমেন্ট আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সো আজকে এনরোল করে ফেলো, আর যে কোনো একটাকে টার্গেট করে, যদি তোমার সবগুলো টার্গেট করতে হয়, সবগুলো টার্গেট নিয়ে সবগুলো কোর্স করে, বা যে কোনো একটা যেটাকে ভালো লাগে, যেটাকে কোর্স করে মোটামুটি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে থাকো। এতটুকুই হচ্ছে কথা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।